আমাদের মাদ্রাসার লোকেশন হচ্ছে, এটা লোকেশনটা একদম সহজ, আশেপাশে যারা আছেন সবাই পাবেন। এটা আহমদনগর, ঢাকায় নতুন পাড়া টেম্বুরা, ঢাকা। আপনার সহজে মানুষ পরিচয় পায় বালির মাঠ, টিএচ খান, বামুল টিএচ খান বালির মাঠের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের মার্কাজুল মাআরিফ মাদ্রাসা। সবচেয়ে ছোট শ্রেণীর বাচ্চারা মাশাআল্লাহ, এই যে বাজানে খুব সুন্দর করে লিখছে, দেখেন। এই যে আমাদের প্লে শ্রেণীর বাচ্চা, এটা আমাদের প্লের বাচ্চা, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লেখা অনেক পরিষ্কার, আলহামদুলিল্লাহ। তাদের জন্য আপনারা সবাই দিল থেকে দোয়া করবেন, যাতে করে এরা এইভাবে দিন দিন ডেভেলপ হতে পারে। আমরা উস্তাদরা ওইভাবেই চেষ্টা করি, বাচ্চারা যদি তার লেখাটা খুব সুন্দর হয়, একটা মানুষ দেখলে যেমন বলে যে না মাশাআল্লাহ বাচ্চা, বাজান তুমি কোথায় পড়াশোনা করো, কোন জায়গায় তোমার কোন উস্তাদ এইভাবে লেখাচ্ছে। এই জন্য আমরা বাচ্চাগুলোরে ওইভাবে বড় করার চেষ্টা করি। দেখেন লেখাগুলো মাশাআল্লাহ খুবই স্পষ্ট। কিন্তু আমরা প্রত্যাশা রাখি আগামী বছর থেকে আমাদের কোরআনের পাখিদের, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের লেখা আরো সুন্দর হবে। এই যে বাজানো খুব সুন্দর করে লিখেছে মাশাআল্লাহ। এটা হয়েছে মুআজ। কিন্তু এরা এই বয়সটা মার কাছে থাকার বয়স, বাবার কাছে থাকার বয়স, কিন্তু না উস্তাদের আমাদের মাশাআল্লাহ একটা জিনিস শুনলে খুশি হবেন আপনারা। আমাদের বাচ্চারা এই যে দেখেন লেখা বল, মেয়ে মানে ছোট্ট একটা মেয়ে, দেখো আমি একটু দেখি, এই যে ছোট্ট একটা 4 বছর আম্মাজানের বয়স। তো এখন 5 দিলে 4 বছরে দিয়ে গেছে আম্মাজানের বয়স। হ্যাঁ বছর এই লেখাগুলো মাশাআল্লাহ আরো সুন্দর হবে। এই যে আগামী বছর আপনারা শুনলে খুশি হবেন। আমরা আগামীতে তাদের জন্য লেখা আরো কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য একটা ক্লাস আমরা বের করেছি। তাদের লেখা ইনশাল্লাহ আরো পরিষ্কার হবে আগামী বছর থেকে। তারপরে পাশাপাশি এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের জন্য আমরা ইংলিশ স্পিকিং এর ব্যবস্থা করেছি, ওইটা আমাদের আগামী থেকে চালু হয়ে যাবে। এজন্য যারা অনেকের বাচ্চা আছে, অনেকের ছোট ছোট বাচ্চা আছে, 4 বছর 5 বছর হয়ে গিয়েছে, তারা মনে করছেন যে আমার বাচ্চা এত ছোট বয়সে কি শিখবে। এই যে মোহাম্মদ, তারপরে মুআজ, এরা মানে ওরা ছোট ছিল, একদম ছোট ছিল। বছরের শুরু থেকে আমাদের কাছে নিয়ে এসে বলল যে ওস্তাদজি ওরা কি ছোট মানুষ, লিখতে পারবে, পড়তে পারবে? তখন আমরা তাদেরকে একটা কথা বলেছি, আপনি দিয়ে যান, বাকিটা আমাদের ওস্তাদদের দেখার দায়িত্ব। আলহামদুলিল্লাহ এখন বাচ্চারা, এই যে ছোট বাচ্চা এখনো কলম ভালো মতো ধরতে পারে না, কিন্তু ওই বাচ্চা মাশাআল্লাহ 40 পর্যন্ত লিখতে পারে অঙ্কে। তারপরে ইংরেজিতে 1 থেকে 12 পর্যন্ত লিখতে পারে। তারপরে কথায় লিখতে পারে 1 থেকে 10 পর্যন্ত। আপনার আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে পারে, পড়তে পারে। আসেন আম্মা, আসেন আসেন আসেন, ঠিক আছে ভাইজান। তারপরে আপনার পাশাপাশি ইংরেজি স্মল লেটার, ক্যাপিটাল লেটার সুন্দর করে পড়তেও পারে, লিখতেও পারে মাশাআল্লাহ। তারপরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ তারা লিখতেও পারে, পড়তেও পারে। আলহামদুলিল্লাহ ওই গার্ডিয়ানরা প্রথম আইসা যে বইটা পেয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের এখন ওই বইটা নাই। এখন আমাদের গার্ডিয়ানরা সবাই আমাদের উপরে সন্তুষ্ট। উস্তাদরাও আলহামদুলিল্লাহ ওইভাবে তাদেরকে পড়ানোর, লেখানোর চেষ্টা করে। সবচেয়ে আমাদের উস্তাদের একটা জিনিস ভালো লাগে, প্রত্যেকটা উস্তাদজিরা বাচ্চাদেরকে নিজের ছেলের মতো, নিজের মেয়ের মতো গাইডলাইন দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনা করায়। এই জিনিসটার জন্য আমাদের গার্ডিয়ানরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমাদের গার্ডিয়ান আমার উস্তাদের প্রতি অনেক খুশি। মাদ্রাসার যিনি আমাদের প্রিন্সিপাল আছে, বড় উস্তাদজি, উনিও আলহামদুলিল্লাহ উস্তাদের প্রতি খুশি যে বাচ্চাদেরকে উস্তাদরা খুবই যত্নের সাথে পড়ায়, যত্নের সাথে লেখায়। বড় উস্তাদজিও আমাদেরকে মাঝে মাঝে বলে, মাশাআল্লাহ ভালো লাগে। এই জন্য আমাদের মাদ্রাসাতে আপনারা সোনামণিকে হয়তো বা ভয় পাচ্ছেন যে আমার মেয়ের বয়স, ছেলের বয়স 4 বছর, আমি বাচ্চায় মাদ্রাসা যদি দেই কিভাবে পড়বে, কিভাবে লিখবে, এই ভয়টা না রেখে ওরাও কিন্তু প্রথমে ভয় পেয়েছে, এই যে ছোট ছোট বাচ্চা ওরাও ভয় পেয়েছে যে 4 বছর বয়স আমার বাচ্চা কি কিছু লিখতে পারবে, পড়তে পারবে।
আলহামদুলিল্লাহ এখন তারা সবকিছু লিখতে পারে, অনেক কিছু লিখতে পারে। যেটা বললাম, ইংরেজির সমস্ত লেটারগুলো, স্মল লেটার, ক্যাপিটাল লেটার লিখতে পারে, পড়তে পারে। আরবি বাগের হরফগুলো লিখতে পারে, পড়তে পারে। তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারে, লিখতে পারে। তারপরে পাশাপাশি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মাশাআল্লাহ লিখতে পারে, পড়তে পারে। এই জন্য আমরা বলবো, আপনি মনের ভিতরে ভয় নিয়ে বসে থাকেন না। আপনার সোনামণিটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, আপনার বাচ্চাটাকেও বড় হওয়ার মতো একটা সুযোগ করে দেন দিনী লাইনে, যাতে করে দিনী লাইনে সে বড় হতে পারে। দিনী লাইনে বড় হলে কি হয়, বাবা মা গর্বিত হয় যে আমার ছেলেটা দিনী লাইনে বড় হচ্ছে, আমার ছেলেটা কোরআনে হাফেজ হচ্ছে, আমার ছেলেটা আলেম হচ্ছে। এই জন্য আপনারা আশেপাশে যারাই আছেন না কেন, আছে এই জন্য আপনার বাচ্চাটাকে কোরআনের পাখি বানানোর জন্য আমাদের মাদ্রাসায় এসে ভিজিট করে যেতে পারেন। আমাদের মাদ্রাসায় এসে আপনার বাচ্চাটাকে কোনো ভয় ছাড়া ভর্তি করে যেতে পারেন। ইনশাল্লাহ আমরা ওস্তাদরা বাচ্চাকে ওইভাবে গাইডলাইন দিয়ে লেখানোর পড়ানোর 100 চেষ্টা করি ইনশাল্লাহ। এই যে এই বাচ্চাটা 4 বছর সময় দিয়ে গেছে মাশাআল্লাহ। এখন দেখেন তার লেখার অবস্থা দেখেন, এই সোনামণিদের এই বছরটা এখন প্রায় শেষ। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর, সুন্দর হয়েছে বাজান, সুন্দর হয়েছে। এই জন্য সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন।